যেমনটা আমরা সবাই জানি, মেগাস্টার শাকিব খানের মাছ অ্যাওয়ার্ডে প্রিন্স সিনেমায় সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছে বলিউডের খ্যাতনামা সিনেমাটোগ্রাফার অমিত রায়। আসলে কি তিনি এই সিনেমায় সম্পূর্ণ সিনেমাটোগ্রাফির কাজ করছেন, নাকি ভিতরে চলছে অন্য ঘটনা, সেটা তো জানাবো। সাথে আরও জানাবো প্রিন্স সিনেমার টিজার কখন রিলিজ করা হবে। অন্যদিকে আফরান নিশোর দম সিনেমার টিম এখনো পর্যন্ত চুপ কেন। সাথে বর্তমানে বলিউডের মোস্ট হাইপ সিনেমা ধুরন্ধর 2 তে অফিসিয়ালি জয়েন করেছেন ইমরান হাশমি। কিন্তু এখানে রয়েছে সবচেয়ে বড় চমক। সাথে জিতের আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমার একটা আপডেট জানাবো আজকের এই ভিডিওতে। সো আজকের এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে কাইন্ডলি ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আসি ধুরন্ধর 2 এর কাছে। ধুরন্ধর পার্ট 1 তো বক্স অফিসে ব্যাপক সাকসেসফুল হয়েছে, সাথে অডিয়েন্সও বেশ পছন্দ করেছে। এই সিনেমার বিশাল সফলতার পর সবার চোখ এখন ধুরন্ধর পার্ট 2 এর দিকে। আর এখন থেকেই ধুরন্ধর সিনেমার টিম নিজেদের চমক রিভিল করা শুরু করে দিয়েছে। ধুরন্ধর 2 তে অফিসিয়ালি কাস্টে যুক্ত হয়েছেন ইমরান হাশমি। তাকে সিনেমাটার মধ্যে একদম মূল অ্যান্টাগনিস্ট অর্থাৎ ভিলেন বারেসাপ হিসেবে প্রেজেন্ট করা হবে। জানা গেছে তিনি অলরেডি তার অংশের শুটিং শেষ করে নিয়েছেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো তার এন্ট্রিটা হবে সরাসরি এই সিনেমার ক্লাইম্যাক্সে। পুরো বিষয়টা এতদিন গোপন রাখা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী বারেসাপ ক্যারেক্টারটা নাকি দাউদ ইব্রাহিমের ক্যারেক্টার থেকে ইন্সপায়ার্ড হবে। মানে এই সিনেমার ফাইনাল অ্যাক্ট হতে চলেছে একদম এক্সপ্লোসিভ। যদি এই রিপোর্ট সত্যি হয় তাহলে ইমরান হাশমির আগমন ধুরন্ধর 2 এর হাইপ অন্য লেভেলে নিয়ে যাবে। এছাড়া সিনেমাটায় বিকি কৌশল ও ইয়ামিনী গৌতমের ক্যামিও থাকছে। টক্সিকের সাথে রিস্কি ক্লেশে গেলেও ধুরন্ধর সিনেমার হাইপ আর কন্টেন্টের উপর কনফিডেন্স আছে এই সিনেমার মেকার্সদের। এবার দেখার বিষয় হচ্ছে ধুরন্ধর তার নিজের সেট করা রেকর্ডকে সিকিউল দিয়ে ভাঙতে পারে কিনা। এখন কথা বলি দম সিনেমাটা নিয়ে। আগামী ঈদ উল ফিতরে মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে পরিকল্পিতভাবে এগিয়েছে দম সিনেমার টিম। তারা নির্ধারিত সময়ের মধ্যেই শুটিং সহ সব কাজ শেষ করে হাতে পর্যাপ্ত সময় পেয়েছে পোস্ট প্রোডাকশনের কাজ করার জন্য। কাজের দিক থেকে তারা সত্যি ঈদে মুক্তি পেতে যাওয়া অন্যান্য সব সিনেমা থেকে এগিয়ে রয়েছে। কিন্তু সমস্যাটা হয়েছে অন্য জায়গায়। তারা প্রমোশনে বেশ কিপটামি করছে। এখন পর্যন্ত এই সিনেমার টিমের কাছ থেকে একটা প্রপার প্রোমো কন্টেন্ট আসেনি, যেখানে শাকিব খানের প্রিন্স সিনেমার টাইটেল অ্যানাউন্সমেন্ট পোস্টার এসেছে। অন্যদিকে রাক্ষস সিনেমার টাইটেল রিভিল ভিডিও এসেছে, সেখানে দম বেশ পিছিয়ে আছে বলে মনে হচ্ছে। হাতে আর মাত্র 1 মাস, আর এই সময়টাই প্রি হাইপ তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। অফিসিয়াল পোস্টার বাইটি টাইটেল অ্যানাউন্সমেন্ট টিজার রিভিল করে দিলে সেটা হবে এই সিনেমার টিমের জন্য একটা গুড মুভ। তবে দম সিনেমার টিম আসলে কি পরিকল্পনা করছে সেটা তারাই ভালো জানে। তবে ফ্যান্সদের কথা মাথায় রেখে হলেও একটা কন্টেন্ট অন্তত ড্রপ করা উচিত। দেখা যাক, আগামী কয়েকদিনের মধ্যে হয়তো ড্রপ করা হবে। এখন আসি জিতের কাছে। জিতের আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমার যে টিজার রিলিজ করা হয়েছিল, সেই টিজারে বিএফএক্স নিয়ে কিন্তু মোটামুটি সমালোচনা হয়েছে। সো এই যে বিএফএক্স এর কমতি ছিল, সেটা প্রোডাকশন টিম আরো বেটার করার জন্য চেষ্টা করে যাচ্ছে, এবং এই সিনেমায় আরো ভালো ভালো বিএফএক্স সিন থাকতে চলেছে। সব মিলিয়ে এই সিনেমার বিএফএক্স এবং সিজিআই এর পিছনে প্রোডাকশন হাউস 2 কোটি রুপি খরচ করছে। তো গাইস, আপনার কি মনে হয়, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমার মাধ্যমে কি জিতের কামব্যাক হবে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। এখন কথা বলি প্রিন্স সিনেমা নিয়ে। শুরু থেকে বেশ বড় আয়োজনে মেগাস্টার শাকিব খান অভিনীত এবং আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স সিনেমার নির্মাণে প্রিপারেশন নেওয়া হয়েছিল। তারই প্রেক্ষিতে প্রিন্স সিনেমাকে ভিজুয়ালি কোয়ালিটিফুল করার জন্য এই সিনেমায় নেওয়া হয়েছে বলিউড সহ পুরো ইন্ডিয়ার অন্যতম বেস্ট সিনেমাটোগ্রাফার অমিত রায়কে, যিনি এর আগে বলিউডের ব্লকবাস্টার সিনেমা রণবীর কাপুরের অ্যানিম্যাল এবং শাহরুখ খানের ডাঙ্কি সিনেমায় কাজ করেছিলেন। তবে মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার মাধ্যমে প্রথমবারের মতন বাংলাদেশি সিনেমায় কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছেন অমিত রায়। তবে ইনসাইড রিপোর্ট থেকে যা জানতে পারলাম তা হলো অমিত রায় নাকি শাকিব খানের প্রিন্স সিনেমায় পুরোপুরি সিনেমাটোগ্রাফির কাজ করছেন না, যার কারণে তিনি নাকি নিজের একটা টিম ঠিক করে দিয়েছেন প্রিন্স সিনেমায় বাকি সিনেমাটোগ্রাফির কাজগুলো করার জন্য। এই বিপত্তি ঘটেছে কারণ প্রিন্স সিনেমার শুটিং যথাসময়ে শুরু করা হয়নি, যার কারণে তাকে অনেকদিন অপেক্ষা করতে হয়েছে। কিন্তু বুঝতে হবে তিনিও কিন্তু একজন ব্যস্ত সিনেমাটোগ্রাফার, তার হাতে কিন্তু আরো অনেক কাজ রয়েছে, যার কারণে প্রিন্স সিনেমার বেশ কিছু অংশের সিনেমাটোগ্রাফিতে তার দেওয়া টিম কাজ করেছে। তবে তিনি যে পুরোপুরি শুটিং করেন নাই এটাও কিন্তু নয়। শ্রীলঙ্কাতে যে বিশাল অংশের শুটিং হয়েছিল সেই অংশগুলোতে তিনি সিনেমাটোগ্রাফির কাজ করেছিলেন। তাছাড়া কয়েকদিন আগে যে ইন্ডিয়াতে শুটিং শুরু হয়েছিল সেখানেও বেশ বড় অংশে তিনি সিনেমাটোগ্রাফির কাজ করেছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু লোক অযথায় এই ব্যাপারটা নিয়ে ভুলভাল নিউজ ছড়াচ্ছে, তাই আপনারা বিভ্রান্ত হবে না। সিনেমাটোগ্রাফির দিক থেকে প্রিন্সের মধ্যে আমরা ভালো কিছুই দেখতে পারবো। অন্যদিকে বেশ কিছু নিউজ পোর্টাল দাবি করছে বহুল প্রতীক্ষিত প্রিন্স সিনেমার অফিসিয়াল টিজার রিলিজ করা হবে এই মাসে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 27 তারিখে। যদিও এই তারিখটা একটু এদিক ওদিক হতে পারে। তবে প্রিন্স সিনেমার টিমের কাছে রিকোয়েস্ট থাকবে, বরবাদ সিনেমার টিম যেমন দেরি করে হলেও ভালো ভালো কন্টেন্ট ডেলিভার করেছিল, প্রিন্স সিনেমার টিম যেন কন্টেন্টের দিক থেকে তাদেরকেও ছাড়িয়ে যেতে পারে। সো গাইস, আজকের এই ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা
সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।